এখান থেকে আমরা শ্রমিক নেতা, ম্যানুফ্যাকচারার এবং সরকারিভাবে আমরা গিয়েছি। অনেকগুলো মিটিং হয়েছে, অনেকগুলো, এবং 2 তারিখ থেকে শুরু হয়েছে, সেটা শেষ হয়েছে 12 তারিখে, 13 তারিখে। আমি 8 তারিখে গিয়েছিলাম, শ্রমিক থেকে গেছে, আমরা নিয়ে গেছি 8 জন, মালিক পক্ষ থেকে গিয়েছে 10 জন, আরও যারা নিজের উদ্যোগী গেছেন তারাও গিয়েছেন। আমার সাথে যে টিমটা ছিল সেটা প্রায় 25 না, আমাদের 26 জনের টিম ছিল। এবং মাশাআল্লাহ এভরিবডি স্পোক ফর দ্য কান্ট্রি। আমরা আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, কিন্তু শ্রমিক যারা যে নেতাবৃন্দ গিয়েছেন প্রত্যেকে বাংলাদেশের সম্বন্ধে কথা বলেছেন, যে বাংলাদেশে কী পরিস্থিতি আছে, এমপ্লয়মেন্ট এবং ফিউচার যে ভবিষ্যৎ সম্ভাবনা, কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয়নি। আমাদেরও হয়নি তাদের সাথে, তাদেরও হয়নি আমাদের সাথে। আমরা সবাই চেষ্টা করেছি যে বাংলাদেশকে এককভাবে উত্থাপন করতে। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, এবং এটা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটিভাবে বাংলাদেশ যেটা গেইন করেছে সেটা হলো যে আমরা যে এগিয়ে যাচ্ছি, শ্রমিককে বিশেষ করে আমাদের আইনগুলো শ্রমিক বান্ধব করার চেষ্টা করছি, সেটা শ্রমিকদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, মালিকদের পক্ষ থেকে তেমন বলা হয়েছে, সরকারি পক্ষ থেকে সবসময় বলে, আমরা বলেছি। সো উই স্পোক ইন ওয়ান পার্টিকুলার ভয়েস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা বাংলাদেশে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দ্বিপাক্ষিক বিভাগে আলোচনা করেছি, আমার সাথে ডাইরেক্টর জেনারেল দ্বিতীয়বার কথা হয়েছে, আরও অনেকের সাথে আলোচনা হয়েছে। সবাই কিন্তু বাংলাদেশের এখন যে প্রগ্রেসটা হচ্ছে এটা নিয়ে বেশ সন্তুষ্ট। তবে আমাদেরকে এগুলো শেষ করতে হবে বিফোর উই গো নেক্সট টাইম, এবং ইমপ্লিমেন্টেশন, এগুলি মোটামুটি আমাদের অ্যাচিভমেন্ট। আরও সাথে যেটা বললাম যে আমরা আশফাকের কোঅর্ডিনেটর হলাম এই সেশনে, বাংলাদেশে প্রথমবার। আমরা আশা করি যে আমাদের আগামী পারফরমেন্স নিশ্চয়ই এত খারাপ হবে না। শিশু শ্রমে যেটা বলছেন, আপাতত বাংলাদেশের স্ট্যাটিস্টিক তো কতখানি বিশ্বাসযোগ্য আই ডোন্ট নো, এটা তো কীভাবে গণা যায়, কীভাবে গণা হয় তাও যায় না। তবে শিশু শ্রম এখন যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি, তবে 35 লাখ, আর অনেক ঝুঁকিপূর্ণ অর্থাৎ 10 লক্ষ চিন্তা করতে